সব রাধাবল্লভীগুলো একদম সুন্দরভাবে ফুলেছে, কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আরও 1 চামচ আমি ভাজা মশলা দিয়ে দেবো। ধনে পাতা কুচি দেবো। চানা মটর একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি, রাধাবল্লভী আর চানা মটর। মটরশুঁটি রাধাবল্লভী বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি মটরশুঁটি আছে, ময়দা নিয়েছি 1 কেজি, কাবলি ছোলে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ফোড়নে লাগছে 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। আর এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো, জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, এলাচ, দালচিনি আর শুকনো লঙ্কা। তেল নিয়েছি, কাজু, পোস্ত, চালমগজ, টক দই, লবণ, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব, মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। ময়দাটা আমি মাখিয়ে নেব, তেল দেব, লবণ দেব। তেল আর লবণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর তেল দিয়ে আমি ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি। মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এইভাবে ভালো করে ময়ান দিতে হবে তেল দিয়ে। এবার আমি জল দেব, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। খুব নরম নয়, খুব শক্ত নয়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ভেজে নেব। প্রথমে এই শক্ত মশলাগুলো দেব, এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে আমি জিরে, ধনে আর মৌরি দেব। মশলা ভাজা হয়ে গেছে, ভেজে নেব। এবার আমি কড়ার মধ্যে মটরশুঁটিগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। কড়াইগুলো আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। এইভাবে ভাজা মশলাগুলো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে আমি গুঁড়ো করে নেব। কাজু, পোস্ত, চালমগজ আমি ভালো করে পেস্ট করে নেব। এর সাথে আমি টক দই দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। কতটা সিদ্ধ হয়েছে আমি দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গামলির মধ্যে তুলে নেব, নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব, ঠান্ডা করে। মটরশুঁটি আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে টক দই, কাজু বাদাম, চালমগজ, পোস্ত পেস্ট করে নিয়েছি। আর যে ভাজা মশলাগুলো সেগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দেব। আমি মটরটা পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবারে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে শুকনো করে নেব।
এই ভাজা মশলা থেকে আমি 2 চামচ মশলা এইভাবে দিয়ে দেবো। অল্প একটু লবণ দেব। মটরশুঁটির পুর একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ময়দা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আর মাখাবার দরকার নেই, ময়দা মাখিয়ে রাখলে ময়দা একদম মজে যায়। কত সুন্দর নরম হয়েছে দেখুন। এবার আমি এইভাবে লেচি কেটে নেব, একটু বড় বড় করে লেচি কাটবো। সবগুলো আমি লেচি কেটে গোল করে নিয়েছি। এবার আমি একটা একটা করে পুর ভরে নেব। এইভাবে একটা লেচি নিয়েছি, এইভাবে আমি ভালো করে একটা বাটি শেপ দিয়ে নেব। একটা বাটি শেপ দিয়েছি। এবার এইভাবে মটরের পুর দেব, দিয়ে একটু চামচে চেপে দিতে হবে। এইভাবে আমি মুখটা মুড়ে সিল করে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরো একটা তৈরি হয়ে গেল। সবগুলো আমি পুর ভরে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দেব। আমি এখানে একটা পাথরের তাওয়া নিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। একটা করে ডো নেব, হাত দিয়ে এইভাবে একটু করে চাপ দিয়ে সব জায়গায় আগে ছাড়িয়ে নেব, সব জায়গায় পুরটা চলে যাবে। রাধা বললে একটু মোটা মোটা হয়, সেই জন্য আমি মোটা মোটা করেছি। কত সুন্দর হলো দেখুন। এইভাবে রেখে দেব। এইভাবে আমি বেলতে থাকবো। আর তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আরো একটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। কত সুন্দর সব ফুলছে, একদম বলের মতো সব ফুলে যাচ্ছে।
সব রাধাবল্লভীগুলো কিন্তু একদম সুন্দরভাবে ফুলেছে, কত সুন্দর হয়েছে দেখুন। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চানা মটরটা রান্না করে নেব। গরম তেলের মধ্যে আমি চিনি দেব, চিনি দিলে একটা সুন্দর কালার হয়। চিনি ফুটছে, এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। টমেটো দিয়েছি, লবণ দেব, লবণ দিয়েছি, টমেটো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে গেছে, আদা বাটা দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, ঝাল লঙ্কা গুঁড়ো দেব, টমেটো সুন্দরভাবে গলে গেছে। এবার আমি কাজু, পোস্ত, চালমগজ আর টক দই একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে দেবো। গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে দেখুন। ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু জল দেব, ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম 2 চামচ দিয়ে দেব। এবার যে ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, কাবলি ছোলা, এর মধ্যে মশলার গ্রেভির মধ্যে দিয়ে দেবো। কাবলি ছোলাগুলো আমি সব দিয়ে নিয়েছি। এবারে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি অল্প করে একটু জল দেব। আরো 1 চামচ আমি ভাজা মশলা দিয়ে দেব। ধনেপাতা কুচি দেব। চানা মটর একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রাধাবল্লভী আর চানা মটর একদম রেডি, কত সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদের সহজভাবে দেখালাম। আমার এই রাধাবল্লভী আর চানা মটর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।